নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তবে আজকে আমি মাটির চুলায় পায়েস রান্না দেখাবো, কিন্তু আমি একা আজকে রান্না করিনি। আজকে আমার সাথে আমার মা, আমার ছোট ভাই, ভাইয়ের বউ সবাই আমরা মিলেমিশে এই পায়েস রান্না করেছি। আসলে সব সময় তো আমার রান্নাটাই শেয়ার করি, কিন্তু মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হলে তো মন্দ হয় না। আমার মা দুধটা জাল করে 3 কেজি দুধ এখানে আছে, দুধটা জাল করে অনেকটা ঘন করে রেখে দিয়েছে। আর আমার ছোট ভাইয়ের বউ এখানে চালগুলো ধুয়ে রেখে দিয়েছে। এবার মা চালটা ছড়িয়ে দিচ্ছে দুধের উপর। আসলে 3 কেজি দুধে 3 মুঠোর একটু বেশি চাল নিতে হবে, তাহলে পায়েসটা পারফেক্ট হবে। আর দুধের ওপর চালটা একদম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে চালটা একসাথে দলা পেকে যাবে না। আসলে আজকে পিকনিকের মতো সবাই মিলেমিশে পায়েস রান্না করছি, আর মাঝে মধ্যে এভাবে করলে ভালোই লাগে। এবার দুধটা আস্তে আস্তে জাল হতে থাকবে আর চালগুলো ফুটতে শুরু করবে। চালটা দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে চালটা নিচে লেগে যাবে না। আসলে মাটির চুলায় যে কোনো রান্না খেতে অনেক ভালো লাগে, আর নতুন গুড় দিয়ে মাটির চুলায় পায়েস রান্না খেতে অসম্ভব মজার হয়। আগেই বলেছিলাম যে আজকে আমরা মিলেমিশে সবাই রান্নাটা করছি। এবার মা উঠে গিয়েছে, চুলার পাশে বসে পড়েছে আমার ভাই, আর আমি ক্যামেরা ধরে আছি। তবে ক্যামেরাটা অন করার আগে আমার ভাই গুড় দিয়ে দিয়েছে। ওই যে বললাম মিলেমিশে আজকে সবাই রান্না করেছি, তবে জগা খিচুড়ি নয়, রান্না করছি পায়েস, আর খেতেও ভীষণ মজার হয়েছিল। এবার গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর চালগুলো মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার জাল হতে হতে পায়েসটা হয়ে যাবে। এবার পায়েসটা হয়ে গিয়েছে, আর পায়েসের এই রকম উপরে ফুট উঠলেই বুঝতে হবে যে আসলে পায়েস হয়ে গিয়েছে। এবার চুলা থেকে আমরা পায়েসটা নামিয়ে নিব। ও এর মাঝে বলে নিই, আমিও মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি, তবে ক্যামেরাটা আর অন করা হয়নি। তো বন্ধুরা, আমাদের এই মিলেমিশে পায়েস রান্না করাটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এবার মা পায়েসটা বাটিতে বাটিতে সার্ভ করে নিচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার সবার জন্য বাটিতে করে পায়েস বেড়ে রাখা হচ্ছে, যার যখন ইচ্ছে হবে খেয়ে নিবে। তবে অনেকে গরম গরম পায়েস খেতে পছন্দ করেন, আবার অনেকে ঠান্ডা পায়েস খেতে পছন্দ করেন। এজন্যই বাটিতে বেড়ে রাখা, যার যখন ভালো লাগবে, ঠান্ডা হোক কিংবা গরম, সে বাটি ধরে খেয়ে নিবে। আসলে সবসময় তো একা একাই রান্না করি, আজকে সবাই মিলেমিশে রান্না করলাম, এ এক অন্যরকম অনুভূতি। সবার সাথে মিলেমিশে সব কাজ করলে আসলে এর আনন্দটাই অন্যরকম। 5টা বাটিতে ঢালার পরও এতখানি পায়েস কড়াইতে রয়ে গিয়েছে।